100বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100বার নবীর উপর দুরূদ পড়িলে, 100বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে, হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে, অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। বলবো তো ইনশাআল্লাহ? তাহলে কি কি শিখলাম আজকে? এরকম নেত্রকোনার মানুষ শুধু কাজ করে, নামাজ আর জিকির পড়ে না, এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, শুধু কাজ নামাজ পড়ে না, জিকির করে না, এরকম মানুষ এদেশে আছে না নাই? এজন্য এদের জন্য আজকের পয়গাম কি? কাজ, নামাজ, জিকির। আবার বলেন, আর ফলাফল কি? দুনিয়া সুন্দর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মাপকাঠি আখিরাত সুন্দর হওয়ার মাপকাঠি। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি চাই শিক্ষিত হও, তুমি চাই অশিক্ষিত হও, তুমি চাই ধনী হও, তুমি চাই দরিদ্র হও, তুমি যদি ঈমান বানাও, আমল বানাও, আল্লাহ তাআলা বলেন তুমি দুটো বানাবা, তুমি ঈমান বানাবা, আমল বানাবা, আমি দুটো বানাবো। আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। দুনিয়াতে আমি তোমার প্রয়োজন পুরা করে দিব, দুনিয়াতে তোমাকে আমি দিব তোমার জরুরত মতে, আখিরাতে আমি তোমাকে দিব আমার শান মতে। দুনিয়াতে আল্লাহ তাআলা জরুরত পুরা করে দিবেন, আখিরাতে আল্লাহ তাআলা শান মতে পুরস্কার দিবেন। দুনিয়াতে জরুরত পুরা হওয়া আর আখিরাতে আল্লাহ তাআলা শান মতো হওয়া। দুনিয়াতে জরুরত পুরা হওয়া আর আখিরাতে কি হওয়া বলেন? শান মতে হওয়া। এটার নাম হলো হায়াতে তয়্যিবা, এটার নাম হলো জান্নাত। কি ভাই, যদি কেউ বলে আমি শুধু দুনিয়া চাই, তা আল্লাহ তাআলা তাকেও বলেন ধরো কিছু কিছু। যদি কেউ বলেন আমি শুধু দুনিয়া চাই, আল্লাহ তাআলা তাকেও দান করেন কিছু কিছু। আর যদি কেউ বলে আমি আখিরাত চাই, তাকেও আল্লাহ দান করেন কিছু কিছু। পার্থক্য হলো যে বলে দুনিয়া দুনিয়া, আল্লাহ তাআলা তার বেলায় বলেন দুনিয়াতে ধরো কিছু কিছু, আখিরাতে পাবে না কোনো কিছু। আর যে বলে আখিরাত আখিরাত, তাকেও আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে ধরো কিছু কিছু আর আখিরাতে পাবা সব কিছু। আমরা কি চাই বলেন? না, আমরা দুনিয়াও চাই, আখিরাতও চাই। যারা শুধু দুনিয়া চায় এরা দুনিয়াতে সব পাবে না, কিছু কিছু পাবে। এদের দুনিয়াতে অসুখ হয় না, হয় কি হয় না বলেন? এদের দুনিয়াতে অভাব হয় না। হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত হলো যদি কেউ শুধুই দুনিয়া চায়, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। কেউ যদি তুমি শুধু দুনিয়া চাও, আমি তোমাকেও দুনিয়া দিব। আর মান কানা ইউরিদুল আখিরা, আর যে আখিরাত চায় তাকেও দুনিয়া দিব। তবে পার্থক্য হলো দুনিয়া চাহানেওয়ালা তাকে দুনিয়া দিবেন কিছু কিছু, আখিরাত চাহানেওয়ালা তাকেও দুনিয়া দিবেন কিছু কিছু। লেকিন দুনিয়া চাহানেওয়ালা তাকে আখিরাতে দিবে না কোনো কিছু, আর আখিরাত চাহানেওয়ালা আখিরাতে দিবে সব কিছু। কি ভাই?
দোনোজনের বেলায় কিছু কিছু, বলেন না, দোনোজনের বেলায় কি কিছু কিছু। তো আর আখিরাত বাদ দিতাম কেন? বুঝেন নাই কথা? যদি আখিরাত না চায় দুনিয়া চাইলে 1000 বছর বাঁচতাম তো ভিন্ন কথা ছিল। আখিরাত না চাই যদি শুধুই দুনিয়া চাইতাম আর দুনিয়াতে বড় একটা বাড়ি হয়ে যেত তো একটা কথা ছিল। না না, আখিরাত না চায় দুনিয়া চাইলে তো দুনিয়াও গেল আখিরাতও গেল, আর আখিরাত চাইয়া যদি দুনিয়া চায় তো দুনিয়াও এলো আখিরাতও এলো। আমরা কি চাই বলেন? আবার কয় আখিরাত। আমরা কি চাই বলেন? এখন আল্লাহ তাআলা বলেন তুমি যদি ঈমান বানাও, আমল বানাও, আমি তোমার দুনিয়াও বানাবো, আমি তোমার আখিরাতও বানাবো। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন তুমি চাই পুরুষ হও, চাই মহিলা হও, চাই শহরে হও, চাই গ্রামীণ হও, চাই শিক্ষিত হও, চাই অশিক্ষিত হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আর কি লাগে? আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। তো বন্ধু না হয়ে যদি শুধু দুনিয়া আমার হতো তবুও তো একটা কথা ছিল, বন্ধু হইলেই, বন্ধু না হইলে কি দুনিয়া হয়ে যায় না? আর বন্ধু হইলে দুনিয়াও হইল। এই জন্য আল্লাহ তাআলা বন্ধু হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ। শুধু ঈমান বানাও, আমল বানাও। কি বানাও? বলেন ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। কয়টা? কি কি? ঈমান হবে শিরিক মুক্ত, আমল হবে নামাজ যুক্ত, ঈমান হবে শিরিক যুক্ত, শিরিক মুক্ত, আমল হবে গুনাহ মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, আর জীবন হবে গুনাহ মুক্ত। জীবন হবে কি? বাস, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। এই জন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নিয়ত করেন আজ থেকে দিনে 100 বার, রাতে 100 বার, ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এবার নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, জোহর থেকে আসর জিকির, আবার আসরের নামাজ, আবার আসরের পরে জিকির, আবার মাগরিবে নামাজ, আবার মাগরিব পরে জিকির, আবার এশার নামাজ, আবার এশারের পরে জিকির, আবার ফজরের নামাজ, আবার ফজরের পরে জিকির, আবার জোহরের নামাজ। সুবহানাল্লাহ বলে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এভাবে যাবে জীবন, যেন মালাকুল মউত এসে দেখে, হয় নামাজে নয় জিকিরে। তো কাজ বাদ দিয়া না, হ্যাঁ বলেন, কাজও চলবে, নামাজও চলবে, জিকিরও চলবে। তাহলে তিন কাম শিখলাম, কাজ, নামাজ, জিকির। কাজ, নামাজ, জিকির। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজানের সময় হলে ছুটে যাও নামাজে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। সুবহানাল্লাহ। যখন আমি ব্যস্ত থাকবো কাজে, বলেন, যখন আমি ব্যস্ত থাকবো কাজে, আজান হলে ছুটে যাব নামাজে। ফেলে দিব কাজ, পড়ে নিব নামাজ।
যালিকুম খায়রুল লাকুম। রব্বুল আলামিন বলেন এটা তোমার জন্য তোমার রবের দেওয়া সর্বশ্রেষ্ঠ ফর্মুলা। যখন আমি ব্যস্ত থাকবো কাজে, পরেরটা বলেন, আজান হলে ছুটে যাব নামাজে, ছেড়ে দিব হাতের কাজ, পড়ে নিব নামাজ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা না তোমাদের রবের পক্ষ থেকে দুনিয়া আখিরাতের সফলতার শ্রেষ্ঠ ফর্মুলা। শুধু কাজ ও শুধু নামাজ, কাজ নামাজ। আবার বলেন, সবাই বলেন, জোরসে বলেন, কাজ নামাজ, নামাজ কাজ, কাজ নামাজ, নামাজ কাজ, কাজ নামাজ, নামাজ কাজ। এবার কাজের ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে নামাজ শেষ করে ছুটে যাও কাজে, নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে। কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, সফল আমি করে দিব তোমাকে। নামাজ শেষ করে ফিরে যাব কাজে, কাজের ফাঁকে ফাঁকে ডাকবো তাকে, সফল আমি তিনি করে দিবেন আমাকে। ফাইদা কুদিয়াতিস সালাতু فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। যখন তুমি নামাজ শেষ করবা, নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে, আবার ফিরে যাও দোকানে, আবার ফিরে যাও খেতে, আবার ফিরে যাও অফিসে, আবার ফিরে যাও স্কুলে, আবার ফিরে যাও কলেজে, আবার ফিরে যাও কারখানায়। এবার ওখানে গিয়ে তালাশ করো রিজিক, তালাশের ফাঁকে ফাঁকে ডাকো বেশি করে করে আমাকে, সফল আমি করে দিব দুনিয়াতেও তোমাকে আখিরাতেও তোমাকে। কি হয়, কটা থিওরি পাইলাম? তিনটা। কাজ নামাজ জিকির। বলেন, আবার বলেন, আবার বলেন। তাহলে ফজর থেকে জোহর কাজ ও জিকির, এবার জোহরের নামাজ, এবার জোহর থেকে আসর, এবার আসরের নামাজ, এবার আসর থেকে মাগরিব, এবার মাগরিবের নামাজ, এবার মাগরিব থেকে এশা, এবার কি এশার নামাজ, এবার আবার কি, আবার কি 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 শিখলাম আজকে? তিন শব্দ। কি কি বলেন, বলেন। কর্মহীন ধর্ম, ধর্মহীন কর্ম, কর্ম কর্মহীন ধর্ম, ধর্মহীন কর্ম, কর্মহীন ধর্মেরও দাম নাই, ধর্মহীন কর্মেরও দাম নাই, কর্মই ধর্ম, ধর্মই কর্ম। সুবহানাল্লাহ বলেন, বলেন। কর্ম ধর্ম, কাজ নামাজ। এই সারাদিন কি নামাজ আছে? সারাদিন কাজ আছে কিনা? আছে, আছে। সারাদিন কাজ আছে কিনা? সারাদিন কি নামাজ আছে? সব সময় কি রোজা আছে? প্রত্যেকদিন কি জাকাত আছে? প্রত্যেকদিন কি হজ আছে? তাহলে সারাদিনে আমার কাজ হলো তিনটা, কাজ নামাজ জিকির। আবার বলেন। চতুর্থ নম্বর আরেকটা কাজ হলো সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। সমস্ত গুনাহ কি? তাহলে আমরা কয়টা কাজ শিখছি আজকে? কি কি? গুনাহ মুক্ত জীবন, গুনাহ ছেড়ে দেওয়া। এই চারটা কাজ শিখবেন কিভাবে? এটা শিখতে মাঝে মাঝে মাদ্রাসা যেতে হয়, মাঝে মাঝে তবলিগে যেতে হয়, মাঝে মাঝে আল্লাহওয়ালাদের মজলিসে বসতে হয়। কি হয়? মাঝে মাঝে কোথায়? মাদ্রাসা। মাঝে মাঝে কোথায়? তবলিগে। এজন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। ইউটিউব আর ফেসবুক কোনটার মধ্যে পড়ে? কাজের মধ্যে, নামাজের মধ্যে, জিকিরের মধ্যে? এটা কোনটার মধ্যে? শুধু চায়ের দোকানের টেবিলে বসে থাকা কোনটার মধ্যে পড়ে? কি হয়? আমাদের জিন্দেগির সিদ্ধান্ত আজকে কি পাইলাম? করব কাজ,
পড়বো নামাজ, ফাঁকে ফাঁকে জিকির, সুবহানাল্লাহ বলে না, করবো কাজ, পড়বো নামাজ, ফাঁকে ফাঁকে জিকির, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ, কাজের ফাঁকে ফাঁকে জিকির, আর মাঝে মাঝে নামাজ। কিসে সবসময় নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এটা কি সবসময় না মাঝে মাঝে? 5 ওয়াক্ত সবসময়। সুবহানাল্লাহ বলে না। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ হলো 6 তসবিহ। কয় তসবিহ? তাহলে কাজ করবো তো না? গরু রাখা কাজ, ছাগল চড়ানো কাজ, দোকান কাজ, জুতা সেলাই, জামা বানানো, সাইকেল চালানো, রিক্সা চালানো কাজ। এবার ফাঁকে ফাঁকে কি? জিকির। ফাঁকে ফাঁকে কি? জিকির। এবার কাজ শেষের সময়ে কি? এ হলো আজকের সবক। ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনি কাগজ দেন, আমি আপনাকে লিখে দিই। ইনশাআল্লাহ দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে, হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে, অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। বলবো তো ইনশাআল্লাহ? তাহলে কি কি শিখলাম আজকে? এরকম নেত্রকোনার মানুষ শুধু কাজ করে, নামাজ আর জিকির পড়ে না, এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, শুধু কাজ, নামাজ পড়ে না, জিকির করে না, এরকম মানুষ এদেশে আছে না নাই? এজন্য এদের জন্য আজকের পয়গাম কি? কাজ,
নামাজ, জিকির। আবার বলেন। আর ফলাফল কি? দুনিয়া সুন্দর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার জিকিরের মজলিস হয়। সেই পর্যন্ত ওখানে কারা কারা গেছেন হাত তুলেন তো। দেখছেন না কিছু? দেখছেন? এনারা আমাদের কুমিল্লার মাদ্রাসা গেছেন। ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। গিয়ে দেখবেন যে সারা বাংলাদেশ থেকে মেহমান কিভাবে আসে। ঠিক আছে না? ইনশাআল্লাহ সামনেও যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। পারলে আমাদের মাদ্রাসায় ইতিকাফ করবেন, একবার ইতিকাফ করবেন শিখার নিয়ত। এরপরে পারলে বলে আমি হুজুরের সাথে ইনশাআল্লাহ উমরাও করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুযোগ থাকলে আমাদের কাছে আমাদের কিতাবগুলো আছে। সুযোগ থাকলে আমাদের কাছে আমাদের কিতাবগুলো আছে। যদি সুযোগ থাকে, জি সুযোগ থাকলে আমাদের গাড়িতে আমাদের কিতাব আছে, কিতাবগুলো সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মজলিসটাকে কবুল করেন। সকলে 3 বার পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি এই কালিমাটা 3 বার পড়ে তো জাহান্নাম নিজে বলে, আল্লাহ তাকে তুমি আমার থেকে মুক্তি দিয়ে দাও। আমরা এতটা গরমের মধ্যে বরদাস্ত করেছি শুধুই জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাতের আশায়। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউসের বরাদ্দ দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতগুলো মানুষ যদি আমরা মুসাফার জন্য চেষ্টা করি, একদিকে আপনাদের মানি ব্যাগ চুরি হবে, মোবাইল চুরি হবে, আর কষ্টে অনেকেই কষ্ট পাবেন। এই জন্য সকালে একসাথে পড়ে দেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। যান এবার যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন। সকলে বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন। 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 আমার আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন। আল্লাহ সারা দুনিয়া থেকে যারা আমাদেরকে মহব্বত করে সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেন। আল্লাহ কথা দিলাম আর নামাজ ছাড়বো না। সকলে বলেন আল্লাহ আর নামাজ ছাড়বো না। আল্লাহ আর নামাজ ছাড়বো না। মাওলা জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ প্রতিদিন কিছু না কিছু জিকির করার তৌফিক দান করেন। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কান্নার মতো চোখ দান করেন, আপনাকে ভালোবাসার মতো দিল দান করেন। আল্লাহ আমাদের জীবনের শেষ দিনও বেশি বেশি জিকিরের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত তার চেয়েও সুন্দর করে দেন। আখিরাত তার চেয়েও সুন্দর করে দেন। আমাদের কবর, হাসন, মিজান, ফুলসরাত দামি বানায় দেন। আল্লাহ আজকের এই মাহফিলে যারা যত কষ্ট করেছেন, যারা যত চেষ্টা করেছেন, সকলকে আপনি আপনার ওলি বানায় দেন। আল্লাহ বিশেষ করে হাজী বিলাল সাহেব, আল্লাহ আমাদের আল্লাহ আরও দোস্ত আবাব যারা কষ্ট করছেন, গোলাম মওলা, আল্লাহ আরও বন্ধুরা যারা কষ্ট করেছেন, সকলকে আপনি কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকলে যাই আশেপাশের মসজিদেও জুমা পড়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা কেউ মুসাফার চেষ্টা করব না। আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সাথে ঘরে ফিরিয়ে দেন। যান।